আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিমুল ফুল আঁকানো শিখব। আমি এখানে প্রথমে দুটো ডাল এঁকে নিয়েছি, দেন শিমুল ফুলের কলি এবং দুটো ফুলের স্কেচ আমি করে নিচ্ছি। স্কেচ করার পর রাবার দিয়ে আমি স্কেচটা একটু হালকা করে নিচ্ছি, যেন পরবর্তীতে কালারের উপরে ভিজিবল না হয় আমাদের স্কেচ লাইনগুলো। এখানে আমি মিডিয়াম ইয়েলো কালারটা নিয়েছি, সাথে আমি অরেঞ্জ কালারও নিয়েছি। আমরা ফুলগুলো কালার করার জন্য প্রথমে মিডিয়াম ইয়েলোর হাফ কোয়ান্টিটি পরিমাণ আমরা অরেঞ্জ কালারটা মিক্স করে নিয়েছি। এখানে মিডিয়াম ইয়েলোটা একটু বেশি পরিমাণে ইউজ করতে হবে প্রথমে। প্রথম ফুলটাতে আমরা মিডিয়াম ইয়েলো কালারটা একটু বেশি ইউজ করব, অরেঞ্জটা একটু কম ইউজ করব, মানে মিডিয়াম ইয়েলোর অর্ধেক অরেঞ্জ। আর সেকেন্ড যে ফুলটা আমরা কালার করব সেখানে আমরা অরেঞ্জের পরিমাণটা বেশি রাখবো। এখন আমরা বার্ন্ট অ্যাম্বার হোয়াইট কালারের সাথে নামমাত্র অল্প একটু নিয়ে সাথে অল্প একটু মিডিয়াম ইয়েলো কালার মিক্স করে ফুলের যে ডাল দুটো আছে সেই ডাল দুটো কালার করে নিচ্ছি। এখানে আমরা স্যাপ গ্রিন কালারটা নিয়েছি। স্যাপ গ্রিন কালারের সাথে অল্প একটু বার্ন্ট অ্যাম্বার কালার মিক্স করে আমরা ফুলের যে কলিটা আছে সেটা কালার করে নিচ্ছি। এবং ফুলের নিচের যে অংশটা আছে পাতার টাইপের, সেখানেও আমরা এই স্যাপ গ্রিন কালারটা মিক্স করে দিয়ে নিচ্ছি। এখানে আমরা মনাস্ট্রাল গ্রিন কালারটা নিয়েছি। মনাস্ট্রাল গ্রিনের সাথে অল্প একটু মিডিয়াম ইয়েলো কালার আমি এখানে মিক্স করে কালারটাকে একটু ওয়ার্ম শেডে নিয়ে এখন আমি এই কালারটা যে কলি আছে কলির নিচের অংশে এবং যেই স্যাপ গ্রিন কালার দিয়েছিলাম সেই কালারটার উপরেও আমি অল্প করে দিয়ে নিচ্ছি। এখন আমরা ব্ল্যাক কালারটা নিয়ে কলির উপরের কিছু জায়গাতে ব্ল্যাক কালারটা দিয়ে নিচ্ছি এবং ফুলের নিচের যেই গ্রিন পার্টটা আছে সেখানেও আমরা ব্ল্যাক কালারটা দিয়ে নিচ্ছি।
এখন আমরা বার্ন্ট অ্যাম্বার কালারটা নিয়ে ডালের নিচের অংশে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি এবং উপরের অংশে আমি একটু হালকা করে দিয়ে শ্যাডো দিয়ে নিচ্ছি। এখন আমি ব্ল্যাক কালারটা নিয়ে ডালের নিচের অংশে ছোট ছোট ডট আকারে দিয়ে নিচ্ছি এবং ডটের ওখান থেকে আমি একটু ছোট করে টেনে টেনে একটু লম্বা লম্বা করে দাগ দিয়ে নিচ্ছি পুরো ডালে। আমরা এই ডটগুলো ডালের দুই সাইডেই দিব, তবে নিচের দিকটাতে আমরা একটু বেশি পরিমাণে ব্ল্যাক কালারটা ইউজ করব, কারণ শ্যাডোটা নিচের দিকে পড়েছে, উপরের দিকে আমাদের আলো। মনাস্ট্রাল গ্রিনের সাথে আমরা মিডিয়াম ইয়েলো কালারটা মিক্স করে আমরা ফুলের মাঝের যে অংশটা আছে, ফুল দুটোর ব্যাকগ্রাউন্ডের যে মাঝের অংশটা আছে, সেখানে আমরা এই লাইট গ্রিন কালারটা দিয়ে নিচ্ছি। লাইট গ্রিন কালারটা মাঝের অংশে দেওয়ার পরে আমরা সাইডের যে অংশগুলো বাকি আছে সেখানে স্যাপ গ্রিন কালারটা দিয়ে এই লাইট গ্রিন কালারের সাথে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি বার্ন সিয়েনা কালারটা নিয়েছি। এই কালারটা দিয়ে আমি ফুলের মাঝের যে অংশটা আছে সেখানে শ্যাডো দিয়ে নিচ্ছি বার্ন সিয়েনা কালারটা দিয়ে। অরেঞ্জ কালারের সাথে আমি অল্প একটু বার্ন সিয়েনা কালার মিক্স করে অরেঞ্জ কালারটাকে এক শেড ডিপ করে নিয়েছি। সেটা দিয়ে এখন আমি এই দ্বিতীয় যে ফুলটা আছে সেই ফুলের পাপড়িগুলো কালার করে নিচ্ছি।
আর বাকি দুটো পাতাতে আমি এই কালারটা দিয়ে একটু ছোট ছোট লম্বা লম্বা করে দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি বার্ন সিয়েনা কালারটা নিয়ে প্রথম যেই ফুলটা আছে সেই ফুলের কিছু পাপড়ির সাইডের অংশে এভাবে দিয়ে নিচ্ছি। সামনের দিক থেকে সূর্যের আলো পড়েছে, যার জন্য ফুলের পাপড়ির মোড়ানো যেই অংশগুলো আছে সেই অংশগুলোতে ঠিকমতো আলো পৌঁছায়নি। এই জন্য এই জায়গাগুলো একটু ডার্ক দেখাবে, সেজন্য আমি এখানে বার্ন সিয়েনা কালারটা দিয়ে কালার করে নিয়েছি এবং পাপড়িগুলোতে আমি একটু লম্বা লম্বা করে চিকন চিকন করে দাগ টেনে নিচ্ছি। এখন আমি বার্ন টাম্বার কালারটা নিয়ে দ্বিতীয় ফুলের মাঝের অংশটাতে শ্যাডো দিয়ে নিচ্ছি। আর ভার্মিলিয়ন রেড কালারটা আমি সামনের দিকের অংশে দিয়ে নিচ্ছি। ফুলের মাঝের যে গর্ত টাইপের জায়গাটা আছে সেখানে আমি এক সাইডে বার্ন টাম্বার কালারটা দিয়েছি এবং আরেক সাইডে আমি ভার্মিলিয়ন রেড কালারটা দিয়েছি। এখন আমি অরেঞ্জ কালার নিয়ে ফুলের যে কলিটা আছে সেই কলির কিছু জায়গাতে দিয়ে নিচ্ছি। সূর্যের আলোর কারণে কমলা কালার ফুলগুলোর রিফ্লেকশন ডালগুলোতেও কিছুটা পড়েছে, তো সেটা বোঝানোর জন্যই আমি এখানে অরেঞ্জ কালারটা নিয়ে ডালের নিচের অংশে এভাবে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। এখন আমরা হোয়াইট কালার নিয়ে হাইলাইট করে নিচ্ছি। আমি ফুলের পাপড়ির মাঝে এবং সাইডের অংশগুলোতে হোয়াইট কালারটা দিয়েছি, আর হোয়াইট কালারের একটু সাইডের যে অংশগুলো আছে সেখানে আমি অরেঞ্জ কালারের সাথে অল্প একটু হোয়াইট কালার মিক্স করে একটা লাইট অরেঞ্জ কালারের শেড বানিয়ে সেটাই হোয়াইট কালারটার সাথে মিক্স করে দিয়েছি।
এখন আমরা ব্রিলিয়ান্ট রেডের সাথে বার্ন্ট অ্যাম্বার কালারটা মিক্স করে নিচ্ছি। আমি ব্রিলিয়ান্ট রেড আর বার্ন্ট অ্যাম্বারটা সেম কোয়ান্টিটিতে মিক্স করেছি। এই কালারটা দিয়ে আমি ফুলের এক সাইডে কিছু রেণু এঁকে নিচ্ছি। আমরা প্রথমে ডিপ কালারের কাজ করব, কারণ পরবর্তীতে আমরা যখন লাইট কালারের রেণুগুলো আঁকবো সেই লাইট কালারের রেণুগুলো ঠিকভাবে বোঝা যাবে। এজন্য আমরা প্রথমেই এই ডিপ কালারটা দিয়ে কয়েকটা রেণু এঁকে নিয়েছি। প্রত্যেকটা দাগের মাথায় আমি আবার আরেকটা ছোট করে ডট দিয়ে নিয়েছি এবং সামনের জায়গাটাতে আমি এই কালারটা দিয়ে কিছুটা ব্লেন্ড করে নিয়েছি। ব্রিলিয়ান্ট রেড কালারটা দিয়ে আমি ফুলের যে পাপড়িগুলো আছে কিছু জায়গাতে এভাবে একটু লম্বা লম্বা করে দাগ টেনে নিয়েছি। উপরের সাদা অংশগুলো বাদ দিয়ে আমরা নিচের থেকে একটু লম্বা লম্বা করে দাগ টেনে নেব। এখন আমরা ব্ল্যাক কালার দিয়ে ফুলের রেণুর মাঝের অংশে কয়েকটা ডট ডট আকারে এভাবে দিয়ে আরও কিছু রেণু এঁকে নিচ্ছি। এখন আমি অরেঞ্জ কালারের সাথে অল্প একটু মিডিয়াম ইয়েলো কালার নিয়ে তার সাথে হোয়াইট কালার মিক্স করে একটা লাইট অরেঞ্জ কালারের শেড বানিয়ে নিয়েছি। এটা দিয়ে এখন আমরা যে লাইট কালারের রেণুগুলো আছে সেগুলো দিয়ে নিচ্ছি। আমি প্রথমে আগের মতো লম্বা লম্বা করে চিকন করে দাগ টেনে নিয়েছি। দেন এরপর আমি মাথার জায়গাগুলোতে হোয়াইট কালার দিয়ে ছোট ছোট ডট আকারে দিয়ে নিয়েছি। প্রথম ফুলটা আমাদের বাইরের দিকে আর দ্বিতীয় ফুলটা ডালের একদম উপরে, যার কারণে ফুলের শ্যাডোটা ডালের উপরে পড়েছে। এখন আমি আবারও ব্ল্যাক কালার নিয়ে ডালের উপরে আরও কিছু শ্যাডো দিয়ে নিচ্ছি। আমি উপরের দিকে ব্ল্যাক এবং নিচের দিকে বার্ন্ড সিয়েনা কালারটা দিয়েছি। দিয়ে আমি ডালের কিছু অংশ একটু ডিপ কালার করে নিয়েছি। ফুলের পাপড়িগুলো একটু ভাইব্রেন্ট দেখানোর জন্য আমি এখানে মিডিয়াম ইয়েলো কালার পাপড়ির কিছু জায়গাতে এইভাবে হালকা হালকা করে দিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের শিমুল ফুলের ফাইনাল লুক। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।